কোনো সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য ৩ মাস যথেষ্ট সময় না, খুবই কম সময়। তবে একটা কথা বলে যে দিনের প্রথম প্রহর থেকে বোঝা যায় যে পুরো দিনটি কেমন যাবে। আর সেক্ষেত্রে ইতিনেতি দুটোই আছে। সরকারের সদিচ্ছা আছে, এটা বোঝা যায়। বিশেষ করে গণবান্ধব বেশ কিছু কর্মসূচি যদি বলি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণ মওকুফ করা, কিন্তু এটার বাস্তবায়ন হবে কিভাবে, মানে পাইলট প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এখন সার্বিকভাবে এর সুফল জনগণ কতদিনে পাবে, কিভাবে পাবে, এটা একটা বিরাট প্রশ্ন। তার চেয়েও বড় যেটি, এবং সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই জ্বালানি সংকট দেখা দিল মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতির জন্যে, অর্থাৎ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্যে। সেটা এই সরকারের হাতে নেই, যদিও সেই সরকারের পক্ষ থেকে প্রথম যে বিবৃতিটা দেওয়া হয়েছিল আক্রান্ত এবং আক্রমণকারীর প্রতি উভয়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, যেটি পরবর্তীকালে বেশ সমালোচনা হয়েছিল এবং পরে আরেকটি বিবৃতি দেওয়া হয়। বিষয়টা হচ্ছে এই সরকারের যদি বলি যে ৩ মাসে যে কাজটি করতে পারেনি সেটা হচ্ছে রাজনৈতিক বিরোধ বা সংকটের মীমাংসা করতে না পারা। আমাদের ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বিরোধ জিয়ে রাখা, একে অপরকে অগ্রাহ্য করা, অস্বীকার করা এবং সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা। এটি স্বাধীনতার পর পরবর্তীকালে তো সামরিক শাসন যেভাবে চলে সেটা, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর তো ছিল যে রাষ্ট্রের অন্তত আমরা ধরে নেই যে যারা অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে সেই রাজনৈতিক শক্তিকে নির্বাচনে আসতে দেয়নি, কিন্তু যারা নির্বাচন করেছে, যারা সংসদে এখন উপস্থিত আছে, তাদের এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও কিন্তু বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐক্য নেই এখন। অবস্থাটিকে অনাস্থার। গণতন্ত্র চলে আস্থার উপর, পারস্পরিক আস্থা না থাকলে গণতন্ত্র কার্যকর। এখানে সৌরভ একটু ইন্টারাপ্ট করি। আজকে যে সংবাদ সম্মেলনটা হচ্ছে সেখানে মাহদি আমিন, যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র, উনি বলেছেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীও বলেছেন যে সরকার যে পরিকল্পনাগুলো নিচ্ছে সেগুলো ভেস্তে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র হচ্ছে এবং যারা পালিয়ে গেছে তাদের সাথে বিরোধীদের একটা যোগাযোগ রাখছে, এরকম একটা কথা উনি বলেছেন। তো বাংলাদেশের প্রতিটি সরকারই তার ব্যর্থতা, তার দায়, অথবা তিনি যেটা সরকার যেটা না করতে চায় সেজন্য কিন্তু বিরোধীদের উপর এই ষড়যন্ত্র তত্ত্ব, এই কী বলে বিরোধীদের চক্রান্ত এবং বিরোধিতা, এসব তত্ত্ব দেওয়া হয়। মাহদি আমিন যে এটা সংবাদ সম্মেলনে বলেছেন, একদিন আগে প্রধানমন্ত্রীও কিন্তু এই কথা বলেছেন। এখন এই দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে, তাতে কিন্তু আরও উদ্বেগের বিষয়, তাহলে বিরোধী দলের সাথে সরকারের সম্পর্কটা কেমন হবে। বিষয়টা হচ্ছে জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ হলো সেটি বাস্তবায়ন হবে কিনা। ফিরোজ আহমদ বলেছেন যে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল এই অধ্যাদেশগুলো এই সরকার রাখেনি, অনেক অধ্যাদেশ রেখেছে। এমনকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার ব্যাপারে সরকারি দল বিরোধী দল একমত হয়েছে, কিন্তু জুলাই সনদের ব্যাপারে একমত হয়নি, গণভোটের ব্যাপারে একমত হয়নি। অর্থাৎ রাজনৈতিক প্রশ্নের মীমাংসা না হলে মানে গণতন্ত্র কাজ করবে না, অর্থনৈতিক উন্নয়নও থমকে যাবে। এখন আজকে, এবং এটা খুব আশ্চর্য যে যেটি আওয়ামী লীগ সরকারে আমরা দেখতাম যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে মনে করছে বিরোধী দল আসেনি, আর সুতরাং আমরা আমাদের মতো নির্বাচন করেছি, জনগণ আমাদের ভোট দিয়েছে, এটা বলেছে। এখন আজকে বিএনপির কণ্ঠে কিন্তু এই ধরনের কথা যে জনগণ আমাদের ভোট দিয়েছে, সুতরাং আমরা যা করব। এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের যে কোনো দলের জন্য খুবই বিপজ্জনক। এই বিপদ কিভাবে সরকার কাটিয়ে উঠবে সেটি সরকারই জানে, কিন্তু আমি মনে করি প্রথম রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হওয়া উচিত। জুলাই সনদ এটা এমন আহামরি নয়, এটা রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার নাই, এখানে উপরিকাঠামোর সরকার পরিচালনা এবং একটাই যদি বলা হয় যে স্বৈরতন্ত্র ঠেকানোর একটা চেষ্টা, এটা নিয়ে যদিও নানা গোঁজামিল আছে, তো এইটার ব্যাপারে একমত হতে পারবে না কেন?
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মধ্যে সম্পর্ক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আর একটু গণতন্ত্রায়ন করা। তারপরও আমরা জানি যে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, তাতে ক্ষমতাসীন দল বিরোধী দলেরকে আস্থায় এনেও কিন্তু তার সিদ্ধান্ত, তার ইচ্ছে বাস্তবায়ন করতে পারে। কিন্তু যদি এটাই থাকে যে বিরোধী দলের কথা শুনবো না, আমি যেটা বলছি এটাই হচ্ছে জুলাই সনদের মূল কথা, বিরোধী দল যেটা বলছে এটা মূল কথা নয়, বা তারা ষড়যন্ত্র করছে, মূল কথা নয়, এর পরের বাক্যটাই হবে তারা ষড়যন্ত্র করছে, সংসদে বা সংসদের বাইরে তারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকেও যেটি বলবো, বিরোধী দলের দায়িত্ব যেটি, যে শুধু বিরোধিতা নয়, কোথায় কোথায় আছে। জনজীবনের সংকট নিয়ে তো বিরোধী দল কোনো কথা বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে কোনো কথা বলেনি, জ্বালানি সংকট নিয়ে কথা বলেনি, মানে কথা বলেনি, হয়তো কোনো প্রশ্ন করেছে মন্ত্রীকে, সেটির আইন শৃঙ্খলা পরিস্থিতি 3 মাসে কিন্তু এই সরকারে আরেকটি যদি বলি যে অসফলতা, যদি ব্যর্থতা নাও বলি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে না পারা। এর মধ্যে এর পেছনে আমরা অনেকগুলো যুক্তি দেখাতে পারবো। এবং এখন বর্তমানে কিন্তু একটা অভিযান চলছে, মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী অভিযান, কিন্তু অভিযানের ফলাফলটা কি? অপরাধ তো কমেনি। এই অতি সম্প্রতি ভয়াবহ শিশু হত্যা, ধর্ষণের কথা যদি বাদও দেই, অন্য সামাজিক অপরাধও কিন্তু বেশ বেড়েছে। এমনকি বিএনপির আরেকটি বলবো যে সরকার এবং ক্ষমতাসীন দল এটি আলাদা করা, বাংলাদেশের 55 বছরের ইতিহাস এটি আলাদা করতে না পারার কারণে অনেক সংকট তৈরি হয়েছে এবং ক্ষমতাসীনরা করেছে। বিএনপির সামনে কঠিন পরীক্ষা যে তারা এই আলাদা করতে পারবেন কিনা। সর্বশেষ উদাহরণ ঝিনাইদহ, সেখানে এনসিপি নেতারা যখন মামলা দিতে গেছেন, মামলা নেয়নি, এবং বিএনপি নেতারা যখন মামলা দিয়েছে, সেই এনসিপি নেতাদের বিরুদ্ধে সেই মামলা নেওয়া হয়েছে। তাহলে আসলে হচ্ছে যে কাগজপত্রের সংস্কার, আইনের সংস্কার আর বাস্তবের সংস্কার দুটো কিন্তু আলাদা।